সুবিস্তীর্ণ উপত্যকার মাঝে তুষারধবল পর্বতমালা, পাহাড়ি ঝর্ণা থেকে কলকলরবে বয়ে চলা খরস্রোতা নদী, ধার্মিক অনুপ্রেরণা থেকে জৈবিক শিলামণ্ডলের সমৃদ্ধতা হিমাচলকে এক অন্য মাত্রা দান করেছে। ভারতের পর্যটন মানচিত্রে প্রতি বছর প্রায় 1.5 কোটিরও বেশি মানুষ পা রাখেন এই হিমাচল প্রদেশে, আর সেই তালিকায় শীর্ষে দুটি নাম, সিমলা ও মানালি। হিমাচলের এই দুই অভূতপূর্ব শৈল শহর পাইন, ওক ও দেবদারু গাছের সংমিশ্রণের সমাহার, সাথে কাশলের নদীর কোলের অপার শান্তির খোঁজ। এই যাত্রা আমাকে মাতিয়ে তুলেছে প্রাণমুখর এই গতিপথে। সিমলা একসময়ের ব্রিটিশদের সামার ক্যাপিটাল, আজ প্রতিটা রাস্তা, প্রতিটা বিল্ডিংয়ে লুকিয়ে আছে ইতিহাসের ছাপ। আর মানালি 12,000 ফুটেরও বেশি উচ্চতায় দাঁড়িয়ে থাকা এক অ্যাডভেঞ্চার হাব, যেখানে বরফ শুধু সৌন্দর্য না, এক অনন্য অভিজ্ঞতা। কখনো ভিড়, কখনো নীরবতা, কখনো এক কাপ গরম চা পাহাড়ি ব্যালকনিতে দাঁড়িয়ে। এই ভিডিওতে আমরা শুধু জায়গা দেখব না, দেখব আসল অভিজ্ঞতা। কত খরচ, কখন আসা ভালো, কিভাবে পৌঁছাবো, কি ঘুরে ঘুরে দেখব, আর কিভাবে সত্যি এই ট্রিপটাকে মনের মতো করে রাখবো। তাই এই অপার সৌন্দর্যের সাক্ষী হতে সামিল হন আমাদের এই পর্বে। কোনো গ্যাস নয়, একটি পর্বে দেখে নেব A to Z ইনফরমেশন এবং চক্ষুকে শান্ত করার মতো ভিজুয়ালস। আর মাত্র 5,999 টাকায় 5 রাত 6 দিনের সিমলা, কাশল, মানালি ভ্রমণ। কি বিশ্বাস হচ্ছে না? ভিডিওটি শেষ অবধি দেখতেই হবে এটি বিশ্বাস করার জন্য যে 5,999 টাকাতেও কিন্তু সিমলা, মানালি ভ্রমণ করা সম্ভব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। সিমলা, কাশল, মানালি যাওয়ার সঠিক সময়। যারা বরফ দেখতে চান তারা ডিসেম্বর থেকে মার্চ মাসে সিমলা, মানালি ঘুরতে যেতে পারেন। যারা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে চান তারা অক্টোবর, নভেম্বর, এপ্রিল, মে মাস সিমলা, মানালি ট্যুর প্ল্যান করতে পারেন। যারা রোতাং পাস ঘুরে দেখতে চান বা সেই পথে লাদাখ যেতে চান, স্পিতি ভ্যালি, চন্দ্রতাল লেক দেখতে চান, তাদের জন্য জুন থেকে অক্টোবর হলো বেস্ট টাইম। তাই আপনি আপনার সময় অনুযায়ী ট্যুর প্রোগ্রাম তৈরি করুন। তবে এপ্রিল, মে, অক্টোবর এবং ডিসেম্বর মাস হলো সিজন টাইম। সিমলা, মানালি কিভাবে যাবেন? সিমলা মানালি ট্রিপ শুরু হয় সিমলা থেকে এবং শেষ হয় মানালিতে। তাই সবার প্রথমে আমাদের পৌঁছাতে হবে সিমলা। ট্রেনে সিমলা পৌঁছানোর একমাত্র উপায় হলো হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। হাওড়া থেকে রাত 9:55 ছেড়ে 29 ঘন্টা পর ভোর 3টেয় পৌঁছাবে কালকাতে এবং সেখান থেকে শুরু হবে আসল পাহাড়ি যাত্রা, কালকা সিমলা টয় ট্রেন জার্নি। ভোর 4:30 থেকে দুপুর 11:55 অবধি পরপর 5টি ট্রেন এখানে আছে সিমলা যাওয়ার উদ্দেশ্যে। তবে বেস্ট ট্রেন বলে যেটি মানা হয় সেটি হলো 52451 শিবালিক এক্সপ্রেস। ভোর 5:45 ছেড়ে সিমলা পৌঁছাবে সকাল 10:40। মানা হয় এই শিবালিক এক্সপ্রেসটি নেতাজি এক্সপ্রেসের কানেক্টিং ট্রেন। তাই নেতাজি এক্সপ্রেস লেট করলে এই ট্রেনটিও কিন্তু একটু লেটে রওনা হয় সিমলার উদ্দেশ্যে। আর 5,999 টাকার প্যাকেজ নিতে হলে কলকাতা থেকে সরাসরি আপনাকে সিমলাতেই পৌঁছাতে হবে। তার জন্য বিকল্প হিসাবে এই টয় ট্রেন ছাড়া আর কোনো কিছুই নেই। তবে পরের টয় ট্রেনগুলিতে আপনি মাত্র 65 টাকায় সিমলা পৌঁছাতে পারবেন কালকা থেকে, এবং আপনাদের জার্নি শেষ হবে মানালি থেকে চণ্ডীগড় স্টেশনে। তাই কলকাতা থেকে সিমলা পৌঁছানোর দায়িত্ব আপনার এবং তার পরের দায়িত্ব ট্যুর পিকার্সের, যারা সিমলা মানালির একটি দায়িত্ববান, সফল, সঠিক এবং নির্ভরযোগ্য ট্রাভেল সংস্থা। এবং এটির ওনার বিশ্বজ্যোতি দা দুর্দান্ত একজন হেল্পফুল ব্যক্তি। ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে প্রোভাইড করলাম। ওনাদের কল করে আপনারা সিমলা, কাশল, মানালি প্যাকেজ বুকিং করে নিতে পারবেন, তাও মাত্র 5,999 টাকায়। ওনারা কিন্তু স্ট্যান্ডার্ড থেকে ডিলাক্স প্যাকেজ প্রোভাইড করেন, যার মধ্যে স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি 13 জনা এক গ্রুপে থাকেন তাহলে সেক্ষেত্রে 5 রাত 6 দিন মাত্র 5,999 টাকায় আপনার এই ট্যুর কমপ্লিট হবে। অর্থাৎ পার ডে মাত্র 1,000 টাকাতে জনপ্রতি আপনি এই ট্যুর কমপ্লিট করতে পারবেন। আপনাদের সামনে 2 জন থেকে 13 জনের রেট চার্ট, সাথে স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স প্যাকেজের রেট আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এই ট্যুর প্যাকেজটি নিতে পারেন। তবে ডিলাক্স প্যাকেজে সার্ভিস ভালো থাকে এবং অনেক এক্সট্রা ফেসিলিটি আপনি পেয়ে থাকেন। সিমলা, কাশল, মানালি ভ্রমণ গাইড। ডে 1, কলকাতা থেকে নেতাজি এক্সপ্রেসে আমরা এসে পৌঁছেছিলাম কালকা।
এবং সেখান থেকেই টয় ট্রেনে রওনা দিয়েছিলাম সিমলার উদ্দেশ্যে। তবে যারা কালকা অবধি ডাইরেক্ট ট্রেন পাবেন না, তারা দিল্লিতে নেমেও কিন্তু বাসে করে ডাইরেক্ট সিমলা পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে দিল্লির কাশ্মীরি গেটের সামনে থেকেই কিন্তু বাস ছাড়বে সিমলার উদ্দেশ্যে। আপনারা রেড বাস বা আভি বাসের মাধ্যমে এটি বুক করতে পারেন। কালকা সিমলা টয় ট্রেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মাউন্টেন রেলওয়ের মধ্যে পড়ে, যা 96 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে 6 থেকে 7 ঘন্টায়। এর মধ্যে 100-রও বেশি টানেল, 900-রও বেশি ব্রিজের ওপর দিয়ে এটি যাত্রা করে। শীতকালে এর নাজারা এক অন্য লেভেলে চলে যায়। এই ট্রেনের টিকিট কিন্তু আপনি আইআরসিটিসির মাধ্যমে বা কাউন্টারে গিয়েও কাটতে পারেন, কিন্তু তার অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে। দেখতে দেখতে আমরা 11টার মধ্যে এসে পৌঁছালাম সিমলা রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়েছিল। এখান থেকে গাড়ি আমাদের পিক আপ করে নিয়ে গেল আমাদের হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আমাদের প্যাকেজের মধ্যে ছিল অনলি ডিনার এবং ব্রেকফাস্ট। যদিও হোটেলে কিন্তু আমরা দুপুরের লাঞ্চ সেরেছিলাম এক্সট্রা পেমেন্ট করে। বিকেলবেলা আমাদের ড্রপ করে দেওয়া হয়েছিল সিমলা ম্যালে। সিমলা ম্যাল বা সিমলা রিচ একটি পপুলার জায়গা। এখানে আছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। বিকাল থেকে এই স্থানগুলি খুবই জমজমাট থাকে। সিমলা ম্যাল বা সিমলা রিজে আছে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম চার্চ, সিমলা চার্চ। তাছাড়া মার্কেটের মধ্যে আছে সিমলা স্ক্যান্ডেল পয়েন্ট, যেখানে বড় বড় মার্কেট আপনি দেখতে পাবেন। এবং অন্য সাইডে আছে সিমলার লাক্কার বাজার, যেখানে ফুটপাত আপনি দেখতে পাবেন এবং খুবই কম খরচে আপনি কেনাকাটি করতে পারেন। সিমলা ম্যাল থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে যান সিমলার কালীবাড়ি দেখতে। এই কালীবাড়িটি বাঙালি দ্বারা পরিচালিত। এখানে ভক্তিতে আপনার মন জুড়িয়ে যাবে। এখানে অনেক সময় কাটিয়ে এখান থেকে আমরা রওনা দিলাম আমাদের হোটেলে। রাত্রিবেলা হোটেলে ফিরে আমরা ডিনার সেরে নিয়েছিলাম। এগুলো কিন্তু সবই প্যাকেজের মধ্যে ইনক্লুড এবং খাওয়া দাওয়া বেশ জমজমাট। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সিমলা মানালি ডে 2। রৌদ্রোজ্জ্বল প্রাণবন্ত মনোমোহী হিমাচলের রাজধানী এবং সুবৃহৎ শহর এই সিমলা। আজ আমরা এটি ঘুরে দেখব। সকালে হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিয়েছিলাম আজকে সিমলার লোকাল সাইট সিন করার জন্য। দেবদারু ও পাইন গাছে মোড়া ঐতিহাসিক স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন হিমালয়ের রানী সিমলা ছিল ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী। বর্তমানে জমজমাট সিমলা অষ্টাদশ শতকে ছিল ঘন জঙ্গলে মোড়া। শ্রী রামচরণ ব্রহ্মচারী বর্তমান সিমলার জাকু পাহাড়ে প্রতিষ্ঠা করেন মাতা শ্যামলা দেবীর মন্দির, যার নাম অনুসারেই সিমলার নামকরণ। 1845 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনাধীনকালে এই মন্দিরকে স্থানান্তরিত করা হয়, যা বর্তমানে সিমলা কালীবাড়ি নামে খ্যাত। 1964 খ্রিস্টাব্দে সিমলা ব্রিটিশ ভারতের রাজধানী হিসাবে কার্যকর হয়, যা স্বাধীনতার পর হয়ে ওঠে পূর্ব পাঞ্জাবের রাজধানী শহর। তারপর 1966 খ্রিস্টাব্দে এটি হিমাচল প্রদেশের রাজধানীর মর্যাদা পায়, হয়ে ওঠে হিমাচলের বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং শিক্ষার প্রাণকেন্দ্র। আর সবার প্রথমে আমরা বেরিয়েছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন কুফরির উদ্দেশ্যে। সিমলা থেকে কুফরির দূরত্ব 16 কিলোমিটার, সময় লাগে ঘন্টাখানেক। সিমলার অল্টিটিউড 7200 ফিট মতো এবং কুফরির অল্টিটিউড 8923 ফুট। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে আসলে ডেফিনেটলি এখানে আপনি বরফের সন্ধান পাবেন। কুফরিতে বেসিক্যালি মানুষ আসেন অ্যাক্টিভিটি করার জন্য। যদিও রাস্তায় যাওয়ার আগে আমরা দাঁড়িয়েছিলাম এখানকার গ্রিন ভ্যালিতে, যেখান থেকে চারিদিকে সবুজ এবং সবুজ পাইন ও দেবদারু গাছ দেখতে পাওয়া যায়। কুফরিতে আপনি চাইলে ঘোড়ার রাইড, জিপ লাইন এবং বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারেন। এখানে আছে আপেল বাগান, আর আছে অ্যানিম্যাল জু বা হিমালয়ান নেচার পার্ক, যেখানে এন্ট্রি ফি দিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে পারেন এবং দেখে নিতে পারেন বিভিন্ন জন্তু জানোয়ার, যেমন ডিয়ার, বিয়ার, বার্ডস, লেপার্ড ইত্যাদি। এখান থেকে ব্যাক করে আমরা গিয়েছিলাম এখানকার বিখ্যাত জাকু টেম্পেলে, যেখানে আছে বজরংবলীর 108 ফুট উঁচু মূর্তি, যা ব্রাজিলের ক্রাইস্ট দ্য রেডেমারের থেকেও উঁচু। এটি তৈরি হয়েছিল 2010 সালে। উদ্বোধন করেছিলেন অভিষেক বচ্চন। এখানে উঠতে গেলে বেশ কয়েকটি সিঁড়ি পার করে আপনাকে উপরে উঠতে হবে, তারপরে দেখতে পাবেন মূল মন্দির। এই জায়গাটিও আপনার ভালো লাগবে। এখানে আছে রামায়ণের বিভিন্ন ইতিহাস। মানা হয় লক্ষণকে মেঘনাদ যখন তীরবিদ্ধ করেছিলেন, তখন হনুমানজি হিমালয়ে সঞ্জীবনী বুটি নিতে এসেছিলেন এবং এখানে কিন্তু বিশ্রাম করেন। তারপরেই এই জায়গায় তৈরি হয় জাকু টেম্পেল। এই সাইট সিনগুলি করে আমরা এখান থেকে আবার গিয়েছিলাম
সিমলা ম্যাল বা সিমলা রিজে। বিকেলটা এখানে কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে। এখানে দেখতে পাবেন পুরনো ব্রিটিশ আমলের বহু নিদর্শন, যার মূল আছে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেটি দেখে মনে হবে আপনি বিদেশের কোনো জায়গায় চলে এসেছেন। সিমলা ম্যাল থেকে কিন্তু জাকু টেম্পেলের জন্য একটি রোপওয়ের ব্যবস্থা আছে। আপনারা যদি চান যে জাকু টেম্পেলে আপনি রোপওয়ের মাধ্যমে যাবেন, সেটিও কিন্তু আপনি করতে পারেন। যাই হোক, এখানে সারাদিন ঘুরে আমাদের গাড়ি আবার ড্রপ করলো আমাদের হোটেলে। দুপুরে রাস্তায় খাওয়া দাওয়া করেছিলাম এবং রাতে হোটেলেই ডিনার সেরে নিলাম। ভেজ ননভেজ সমস্ত রকম আইটেমই কিন্তু আপনি পাবেন এবং তার জন্য থ্যাঙ্কস জানাতেই হবে ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদাকে। 5,999 টাকায় যে ট্যুর প্যাকেজটি আপনাদের জন্য দেওয়া হচ্ছে, সেটিতে একটি গ্রুপে ন্যূনতম 13 জন থাকতে হবে এবং এটি হবে সিমলা টু চণ্ডীগড় স্ট্যান্ডার্ড প্যাকেজ। তবে যদি ডিলাক্স প্যাকেজে যান, সেক্ষেত্রে রেট কিন্তু আপনার বাড়বে এবং এটি সিজন টাইমে ওঠানামা করে। সিমলা কাসল মানালি ডে 3। আজ আমাদের সিমলা থেকে রওনা দিতে হবে কাসলের উদ্দেশ্যে। সচরাচর প্ল্যানে 2 রাত সিমলা থাকে এবং 3 রাত মানালি থাকে, তবে আজ আমরা থাকব কাসলে, যেটি মানালি যাওয়ার বেশ কিছুটা আগে পড়ে। আজ সিমলা থেকে আমাদের গন্তব্য হিপ্পিদের স্বর্গ কাসল। সিমলা ছাড়ার পর ধীরে ধীরে পাহাড়ি রাস্তা নেমে আসে সবুজ উপত্যকার দিকে। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে আমরা পৌঁছে যাই রামপুর ভূষাহারে, যা একসময় ছিল রাজাদের শহর। এখান দিয়ে বয়ে গেছে বিখ্যাত সুতলেজ রিভার বা শতদ্রু নদী। এই নদীর পাশ দিয়ে ড্রাইভ করা এক অন্যরকম অভিজ্ঞতা। এরপর আমরা এগিয়ে যাই কুল্লু ভ্যালির দিকে, যাকে বলা হয় ভ্যালি অফ গডস। এখানে চারিদিকে শুধু সবুজ পাহাড়, নদী ও ছোট ছোট গ্রাম। কিছু দূর এগোলেই দেখা মেলে বিয়াস রিভার বা বিপাশা নদী। এই নদীর পাশ দিয়ে এগোতেই আমরা পৌঁছে যাই ভুন্তার। এই জায়গা থেকে একটি রাস্তা গেছে মানালির দিকে, আরেকটি রাস্তা গেছে পার্বতী ভ্যালির দিকে। আমরা ঘুরে যাই পার্বতী ভ্যালির পথে, আর এখান থেকে শুরু হয় আমাদের অন্যরকম এক জগৎ। রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে পার্বতী রিভার, আর চারিদিকে শুধু পাহাড় আর পাইন বন। অবশেষে আমরা এসে পৌঁছালাম কাসলে, যাকে বলা হয় মিনি ইসরায়েল অফ ইন্ডিয়া। এখানে ক্যাফে, নদীর ধারে বসে থাকা, ট্রেকিং আর পাহাড়ের শান্ত পরিবেশ সব মিলিয়ে এক অনন্য রকম অনুভূতি। আর এই পুরো রুটটাই এতটাই সুন্দর যে গন্তব্যে পৌঁছানোর আগেই ভ্রমণটা হয়ে যায় স্মরণীয়। দেখতে দেখতে আমরা পৌঁছালাম কাসলে আমাদের হোটেলে। দারুণ সুন্দর হোটেল পেয়েছিলাম কাসলে। এখানকার খাওয়া দাওয়া, ব্যবহার, স্টাফ সমস্ত কিছুই সুন্দর এবং অতুলনীয়। এখানে থাকতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন ট্যুর পিকার্সের সাথে। আমরা রাতে এখানে ডিনার সেরেছিলাম হোটেলে। সুন্দর পরিবেশনা এবং দারুণ সুন্দর আতিথেয়তা স্মরণ করে রাখবো আমি এখানে নিশ্চিত। রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। সিমলা মানালি ডে 4। আজ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে কাসলের হোটেল থেকে আমরা আজ চেক আউট করবো। কাসল আসলে একটি শান্তির জায়গা এবং এখানে যারা শান্তি খুঁজতে চান তাদের জন্য বেস্ট। শান্ত নিরিবিলি একটি অফবিট ডেস্টিনেশন অফ হিমাচল প্রদেশ। কাসল থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরে অবস্থিত মানিকারণ সাহিব। আজ আমরা সেখানেই যাচ্ছি। রাস্তা খুব একটা বেশি বড় নয়, কিন্তু পুরো রাস্তা জুড়ে একদিকে পাহাড় আর একদিকে পার্বতী নদী। এই রাস্তা ছোট হলেও সুন্দর। কিছুটা অফরোডিং থাকলেও আমরা মানিকারণ এসে পৌঁছালাম। সবার আগে আমরা দেখে নিলাম মানিকারণ সাহিব গুরুদ্বারা। এই গুরুদ্বারাটি শিখ ধর্মের অন্যতম পবিত্র স্থান। কাসলে ঘুরতে এসে আপনারা কিন্তু যেতে পারেন ক্ষীরগঙ্গা ট্রেক করার জন্য। এই ট্রেকটি কিন্তু খুব একটা কঠিন নয়, কিন্তু পুরো রাস্তা জুড়ে আছে জলপ্রপাত, জঙ্গল এবং কাঠের ব্রিজ আর পাহাড়ি পথ। মাঝে মাঝে দেখতে পাবেন পার্বতী ভ্যালি, যা অবিশ্বাস্য সুন্দর। ক্ষীরগঙ্গার বিখ্যাত হলো হট ওয়াটার স্প্রিং, বরফের ঠান্ডা আবহাওয়ার মধ্যে গরম জলের আস্তানা। এরকম অভিজ্ঞতা জীবনে একবার না নিলেই নয়। চারিদিকে পাহাড়, মেঘ আর নীরবতা। এই জায়গা সত্যিই স্বর্গের মতো। মানা হয় মাতা পার্বতী এবং মহাদেব এখানে কিন্তু ক্ষীরের উৎপন্ন করেছিলেন। তারপরেই এই জায়গার নাম পড়ে ক্ষীরগঙ্গা। কাসল, ক্ষীরগঙ্গা, মণিকরণ এই 3টি জায়গা মিলে পার্বতী ভ্যালিকে বানিয়েছে হিমাচলের সবথেকে সুন্দর ভ্রমণ স্থানগুলির মধ্যে একটি। মণিকরণ ঘুরে আবার আমরা ফিরলাম কাসলে এবং সেখান থেকে রওনা দিলাম মানালির পথে। কাসল শুধু একটা জায়গা নয়, এটি একটা অনুভূতি, একটা শান্তি, একটি পাহাড়ি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। সিমলা মানালির ভিড়ের চাপ থেকে একটু শান্তির খোঁজ এখানে। কাসল থেকে আমরা
কুল্লুর পথে এগোলাম মানালির উদ্দেশ্যে। কুল্লু কিন্তু মানালির প্রাণকেন্দ্র, যেখানে হয় রিভার র্যাফটিং, বেলুন রাইড, প্যারাগ্লাইডিং, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। তাই অ্যাক্টিভিটির জন্য সেরা ঠিকানা হলো এই স্থান। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এসে পৌঁছালাম মানালিতে। পৌঁছাতে আমাদের বেশ সন্ধ্যা হয়েছিল। রাতে হোটেলে চেক ইন করি। দুর্দান্ত সুন্দর হোটেল পেয়েছিলাম আমরা, দারুণ লেগেছিল আমাদের। থ্যাঙ্কস টু ট্যুর পিকার্স এত সুন্দর অ্যাকোমোডেশন আমাদের প্রোভাইড করার জন্য। রাতে হোটেলে আমরা ডিনার সেরে নিয়েছিলাম। বুফে সিস্টেমে খাওয়া দাওয়া আছে এখানে, যেটা খুশি খান, আনলিমিটেড। আজ আমাদের যাত্রা এখানেই শেষ হলো। সিমলা মানালি ডে 5। আজ আমরা এগোবো সোলাং ভ্যালি হয়ে অটল টানেলের দিকে। চাইলে আপনারা শিশু এবং রোথাং পাসও দেখতে পারেন, তবে রোথাং পাস খোলে মে মাসের 15 তারিখ থেকে অক্টোবর মাসের 15 তারিখ অবধি। তাই এ যাত্রায় আমাদের রোথাং পাস আর যাওয়া হচ্ছে না। আর শিশুও আমরা যেতে পারিনি প্রচণ্ড বরফের কারণে। তাই আমাদের যাত্রা হয়েছিল শুধুমাত্র সোলাং ভ্যালি এবং অটল টানেল। সোলাং ভ্যালিতে আপনারা চাইলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন। এখানে আছে গন্ডোলা রাইডের ব্যবস্থা, অর্থাৎ সোলাং ভ্যালি রোপওয়ে, যেখানে 750 টাকা পার হেড আপনাকে টিকিট দিয়ে ওপরে উঠে যেতে হবে। শীতকালে পুরো সোলাং ভ্যালি ঢেকে যায় সাদা বরফের চাদরে। আর গরমকালে এখানে হয় অ্যাডভেঞ্চার স্পোর্টসের উৎসব। এখানে আপনি করতে পারেন প্যারাগ্লাইডিং, জিপ লাইন, এটিভি রাইড, স্কিইং, আরও অনেক কিছু। আকাশে উঠতে উঠতে নিচের পুরো ভ্যালিটা দেখার অনুভূতি এক কথায় বোঝানো অসম্ভব। চারিদিকে শুধু বরফ, পাহাড় আর এক্সাইটমেন্ট। এই জায়গাটা অ্যাডভেঞ্চার লাভারদের জন্য একদম পারফেক্ট ঠিকানা। আর বরফ একদম অফুরন্ত। সোলাং ভ্যালি ঘুরে আমরা এগোলাম অটল টানেলের দিকে। এই টানেলটি প্রায় 9 কিলোমিটার লম্বা। এটি যুক্ত করেছে মানালিকে লাহুল ভ্যালির সাথে। আগে যেখানে রোথাং পাস পার হতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, এখন এই টানেলের মাধ্যমে কয়েক মিনিটেই পৌঁছে যায় এক পাশ থেকে ওই পাশ। টানেলের ভেতরে ঢোকার পর মনে হয় যেন অন্য জগতে চলে এসেছি। সোজা রাস্তা, আলোর লাইন আর নিখুঁত ইঞ্জিনিয়ারিং। ভারতের অন্যতম বড় অ্যাচিভমেন্ট বলাই চলে এটিকে। এই টানেল পার হয়ে পৌঁছে যাওয়া যায় শিশু। জায়গাটি অনেকেই মিস করেন, কিন্তু এখানে আছে অসাধারণ একটি ওয়াটারফল এবং সুন্দর শান্ত পরিবেশ। তুষারে ঢাকা পাহাড় আর নীল আকাশ। এটি যেন পোস্ট কার্ডের মতো সুন্দর। তবে এই জায়গায় যাওয়ার জন্য গাড়িতে এক্সট্রা টাকা আপনাকে বেয়ার করতে হবে, যেটি আপনার প্যাকেজের বাইরে। দিনের শেষে আমরা মানালিতে ফিরে আসি। সোলাং ভ্যালির অ্যাডভেঞ্চার এবং অটল টানেলের অভিজ্ঞতা দুটি মিলেই মানালি ট্রিপ হয়ে ওঠে এক অসামান্য সুন্দর। বিকালে আমরা মানালির ম্যাল রোডে ঘুরেছিলাম। এখানে কেনাকাটির অনেক জায়গা আছে। অনেক সস্তায় এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন। চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। সন্ধ্যাবেলায় মানালির ম্যাল রোডটা ঠিক দার্জিলিংয়ের ম্যাল রোডের মতোই চমৎকার এবং জনকোলাহলযুক্ত, যা আমাদের মধ্যে একটা নতুন ভাইব এনে দিচ্ছে। মানালির আমাদের হোটেলও ছিল কিন্তু ম্যাল রোডের একদমই পাশে, তাই পায়ে হেঁটে যাতায়াত করা সম্ভব ছিল। রাতে আমরা হোটেলে ফিরে ডিনার সেরে নিলাম এবং আজকের জার্নির এখানেই ইতি টানলাম। সিমলা মানালি ডে 6। আজকে আমাদের জার্নির শেষ দিন। আজ রাতে আমাদের ট্রেন আছে চণ্ডীগড় থেকে হাওড়ার উদ্দেশ্যে, কিন্তু সে তো মাঝরাতে। তাই আজকে আমরা মানালির লোকাল সাইট সিন করব। আজ আমরা ঘুরে দেখে নেব হিমাচল প্রদেশের সবথেকে জনপ্রিয় পাহাড়ি শহর মানালি এবং এর বিখ্যাত কিছু লোকাল দর্শনীয় স্থান। মানালি শুধু বরফের জায়গা নয়, এখানে আছে মন্দির, পাহাড়, নদী, বন এবং শান্ত পরিবেশ, যা জায়গাটিকে বানিয়েছে ভারতের অন্যতম সুন্দর ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সবার প্রথমে আমাদের গন্তব্যস্থল আজকে হিড়িম্বা দেবী টেম্পল। এই মন্দিরটি কাঠ দিয়ে তৈরি। এর চারিদিকে বড় বড় দেবদারু গাছের জঙ্গল। মনে হয় যেন আমরা কোনো পুরানো পাহাড়ি গল্পের মধ্যে চলে এসেছি। লোকগাথা অনুযায়ী এই মন্দিরটি মহাভারতে ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীর নামে। এখানে সকালে গেলে খুবই শান্ত পরিবেশ পাওয়া যায়। এর পাশে আছে কিন্তু বনবিহার, অর্থাৎ সুন্দর সুন্দর লম্বা লম্বা বড় বড় গাছের একটি পার্ক, যার নাম বনবিহার। এখানে 5 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে আপনি প্রবেশ করতে পারবেন। এখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম ওল্ড মানালি, যেখানে আছে মনু টেম্পল। মানা হয় মানব জাতির প্রথম মানুষ ছিলেন এই মনু, তার নামেই এই টেম্পল। এখানেই তিনি প্রথম তপস্যা করেছিলেন।
ওল্ড মানালির এই ছোট্ট সরু রাস্তা, ক্যাফে আর পাহাড়ি বাড়িগুলি এই জায়গাটির একটি অন্যরকম ভাইব এনে দেয়। এই সমস্ত দেখে সবার শেষে আমরা গিয়েছিলাম বশিষ্ঠ টেম্পল দেখার জন্য, যেখানে আছে ন্যাচারাল হট স্প্রিং। বশিষ্ঠ টেম্পলে 3টি মন্দির আছে, একটি মহাদেবের মন্দির, একটি শ্রীরাম মন্দির এবং একটি বশিষ্ঠ মন্দির। এগুলি দেখে আমরা হোটেলে আবার ব্যাক করলাম। তারপর হোটেল থেকে লাগেজ নিয়ে চেক আউট করে রওনা দিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে এবং সন্ধ্যার মধ্যে আমরা চণ্ডীগড় স্টেশনে এসে পৌঁছালাম এবং রাতের ট্রেন ধরে আমরা রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে এবং এখানে আমাদের জার্নি শেষ হলো। এই সম্পূর্ণ প্যাকেজটা আমরা বুক করেছিলাম ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদার মাধ্যমে। আপনারা যদি 13 জনের গ্রুপে যান তাহলে মাত্র 5,999 টাকায় এই ট্যুর প্যাকেজটি করতে পারেন। তাছাড়া যদি 2 জন যান, 4 জন যান বা 6 জন যান তাদের কত খরচ যাবে সেটিও আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম। তবে সিজন টাইমে এটি রেট একটু বাড়তে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। কমেন্টে অবশ্যই লিখবেন আপনি কবে প্ল্যান করছেন সিমলা মানালি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।